চট্টগ্রামের সিআরবিতে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে। ভোর ৫টা থেকে রেলওয়ের নিয়ন্ত্রণাধীন সিআরবি এলাকায় প্রায় ৫০০ ঘরবাড়িতে অভিযান চালানো হচ্ছে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা অভিযানে রয়েছেন। এখন পর্যন্ত বেশ কিছু দেশীয় অস্ত্র, নগদ টাকা ও মদের বোতল উদ্ধার হয়েছে। অভিযানের সার্বিক বিষয় নিয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে। চট্টগ্রামের সিআরবিতে অবৈধ অস্ত্র, মাদক উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুজিবুল হক। মুজিব, অভিযানের বিস্তারিত জানতে চাই। সামিয়া, মূলত চট্টগ্রামের যে সিআরবি রেলওয়ে কলোনি এবং আশেপাশে যে জায়গা, সেই জায়গাতে ৪০০ থেকে ৫০০ ঘরবাড়ি রয়েছে। বিভিন্ন সময় এখানে মাদকসহ নানা ধরনের অবৈধ কাজের আসলে তথ্য ছিল। সেই পূর্ব তথ্যের ভিত্তিতেই মূলত যৌথ বাহিনীর যে অভিযান সেটি চলছে। মূলত ভোর ৬টা থেকেই ৫:৩০টার পরে এবং ৬টা থেকেই এই অভিযান শুরু হচ্ছে। এখানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবির মিলিয়ে প্রায় ১০ প্লাটুন সদস্য রয়েছে এবং আমরা দেখেছি এখানে প্রায় ৪০০ থেকে যে ৫০০ ঘর বাড়ি রয়েছে, প্রত্যেকটি ঘরে তারা গিয়েছেন, গিয়ে যে মাদক দ্রব্য কোথাও আছে কিনা, দেশীয় অস্ত্র এবং যে কোনো ধরনের আসলে অবৈধ অস্ত্র আছে কিনা সেই ব্যাপারটি তারা তল্লাশি করেছেন। মানে এখন যেটি দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, যাদের ঘরবাড়ি থেকে নগদ টাকা, দেশীয় অস্ত্র, মাদক দ্রব্য সহ বিভিন্ন অবৈধ জিনিসপত্র আসলে উদ্ধার করা হয়েছে। তো এখনো পর্যন্ত যে উদ্ধারের যে কার্যক্রম সেটি নিয়ে পরে বিস্তারিত সেনাবাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে যৌথ বাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হবে, সেটি আসলে আমাদেরকে জানানো হয়েছে। তবে যেটি বলতে পারি যে এই যে চট্টগ্রামের যে সিআরবি এলাকা, এই পুরো রেলওয়ে কলোনি এলাকা, এটি মূলত রেলওয়ের নিয়ন্ত্রণাধীন একটি এলাকা। যদিও এখানে রেলের যারা কর্মচারীরা তারা থাকার কথা, কিন্তু তারা বিভিন্ন যারা নিম্ন শ্রেণীর মানুষ আছেন, তাদেরকে বিভিন্ন ব্যবসায়ীরা আছেন, তাদেরকে ভাড়া দিয়ে এখানে থাকেন এবং নানা সময়ে এই পুরো জায়গাটিতে মাদক দ্রব্য বেচা কেনা থেকে শুরু করে মাদকের এক ধরনের ব্যবসার নানা সময়ে অভিযোগ ছিল এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাদক দ্রব্য সম্পর্কিত নানা সময় এখানে খুনের ঘটনা ঘটেছে, মারামারি ঘটেছে, কিশোর গ্যাংয়ের এক ধরনের উৎপাত এখানে ছিল। তো যৌথ বাহিনীর পক্ষ থেকে মূলত যেটি আমাদেরকে একটি প্রাথমিকভাবে ধারণা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে এই ধরনের অপরাধগুলো যাতে থামানো যায়, নিয়ন্ত্রণ করা যায়, সেটির জন্য এই অভিযান মূলত একটি বার্তা দেয়া যে কোনো অপরাধীকে তারা আসলে ছাড় দেবেন না, সেই ধরনের কথা এখান থেকে জানানো হচ্ছে। তবে এখানে কয়েকজনকে আটক করা হয়েছে যারা মূলত তাদের পরিবার অভিযোগ করছে তারা ব্যবসার সাথে সম্পর্কিত। তবে যৌথ বাহিনীর সদস্যরা বলছেন যে পরবর্তীতে যদি অনুসন্ধানের পরে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া না যায়, অর্থাৎ তাদের ঘর থেকে যে সমস্ত দেশীয় অস্ত্র বা নগদ টাকা উদ্ধার হয়েছে, অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার হয়েছে, সেগুলোর সুনির্দিষ্ট তথ্য যদি তারা দিতে পারেন তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। বা নয়তো অন্যান্য কাজ যারা করেন, অর্থাৎ এইখানে থেকে যারা অবৈধ কাজ করেন, নিয়মের বাইরে যারা ব্যত্যয় ঘটান, তাদের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স সেটি জানানো হয়েছে। এবং একটি উল্লেখযোগ্য করার ব্যাপার হচ্ছে পুরো চট্টগ্রামের অপরাধের যে হটস্পট বলি বা অপরাধের একটা গুরুত্বপূর্ণ জায়গা বলি, সেটি এই সিআরবি এলাকাকে আসলে ধরা হয়। এই জায়গাটিতে নানা সময়ে এই মাদক দ্রব্য সম্পর্কিত নানা সময়ে নানা ধরনের ঘটনা ঘটেছে। এইসব ঘটনায় নানা সময় মারামারি থেকে খুনোখুনি পর্যন্ত হয়েছে। তো এখন পর্যন্ত দেশীয় অস্ত্র, কিছু মোবাইল ফোন, মাদক দ্রব্য অর্থাৎ মদের খালি বোতল আমরা দেখতে পাচ্ছি, নগদ টাকা উদ্ধার করা হয়েছে এবং সব মিলিয়ে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। প্রায় ৩ ঘন্টা ব্যাপী এই অভিযান চলেছে। পরবর্তীতে এখানে যৌথ বাহিনী যারা সিনিয়র কর্মকর্তারা রয়েছেন তারা আমাদেরকে সংবাদ সম্মেলনে জানাবেন ঠিক কী পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যৌথ বাহিনীর পক্ষ থেকে একটি বার্তা আসলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কোনো ধরনের অপরাধীকে তারা ছাড় দেবেন না, সেই বার্তা আসলে এখান থেকে দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রামের সিআরবিতে যৌথ বাহিনীর সদস্যরা মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যে অভিযান চালাচ্ছে তার সবশেষ তথ্য। মুজিবুল হক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।